আমি সবাইকে অনুরোধ করছি আমরা সবাই ওনাকে ওনার বক্তব্যের জন্য দিয়ে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন নিষ্কুঞ্জরা গ্রামের আরেক কৃতি সন্তান, যিনি পেশাগত দিকে সফলতা এবং মানুষের সেবার কার্যক্রম নিয়েই ওনার ব্যস্ততম সময় পার করেন, জনাব ডাক্তার জাহিদ ভাই। জাহিদ ভাইকে আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা স্থান নিষ্কুঞ্জরা সমিতি আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সমিতিটা ঢাকাস্থ নিষ্কুঞ্জর লোকেরা ঢাকায় থাকে, তারা সেখানে সমিতি করেছে আর অনুষ্ঠান করার জন্য বাড়িতে আসছে, বাড়িতে এসে পুনর্মিলনী করতেছে। কেমন না হইল না? তবে ইট ওয়াজ নিডেড, এটা দরকার ছিল যে ঢাকায় বসে যে নিষ্কুঞ্জার লোকেরা একটা সমিতি করেছে, তারা যে একটা কার্যক্রম চালায়, এটার সাথে যে নারীর টান, নিজের এলাকার সাথে যেটার যোগসূত্র আছে, যোগাযোগ আছে, এটা অন্তত প্রমাণ করার জন্য হলো আজকের এই প্রোগ্রামটা আমি মনে করি দরকার ছিল। তবে আমি একটু হতাশ করছি এই জন্য, এই সামনে আয়োজকরাও ভাবেনি বোধহয় আরো বেশি লোক হবে, কারণ এই জন্য প্যান্ডেল ছোট, উপস্থিতিও কম। গ্রামের বাড়িতে আসছে, সবাই মিলে পুনর্মিলনী করবে, উপস্থিতি অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেই তুলনায় উপস্থিতি কম। আয়োজকরাও মনে হয় উপস্থিতি কমই আশা করেছে, এই জন্য প্যান্ডেলও ছোট। আরো একটু বড় প্যান্ডেল থাকবে, আরো কিছু বেশি মানুষজন থাকবে, তাহলে বোঝা যেত যে হ্যাঁ ইন্টারাকশন, যেটা বলছিল দুলাল, মিথস্ক্রিয়া বিটুইন দি ঢাকা ডুয়েলার্স অ্যান্ড দ্য হোম ডুয়েলার্স, এদের মধ্যে যে ঢাকায় যারা থাকে ওদের সাথে গ্রামে যারা থাকে এদের মধ্যে যে একটা ইন্টারাকশন, একটা মিথস্ক্রিয়া, একটা যোগাযোগ, পারস্পরিক যোগাযোগ আছে, এটা খুবই প্রয়োজন। তো আমি অ্যাকচুয়ালি এটা প্রথমে বললাম যে এটা বেশি কথা বলার জায়গা না, তবে আমার দুই তিনটা কথা আছে। সেটা হলো, সমিতিটা ঢাকায় ঠিক আছে, কিন্তু তারা কাজ করে দুটো কাজ আছে তাদের। একটা হলো নিজস্ব ইন্টারাকশন, নিজেদের মধ্যে একটা কথাবার্তা, আলোচনা, আড্ডা দেওয়া ইত্যাদি, প্লাস পরের যে কাজটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলাকার বিভিন্ন প্রয়োজনে, এলাকার বিভিন্ন ডিজাস্টার, বিভিন্ন বিপদে, বিভিন্ন সমস্যা এরা পাশে দাঁড়ায় কিনা। এদের এই ঢাকাস্থ নিষ্কুঞ্জরা সমিতি, আমি যতটুকু জানি, এলাকার বিভিন্ন সমস্যায়, বিভিন্ন প্রয়োজনে, বিশেষ করে যারা অতি দরিদ্র, বা আমাদের যে সাম্প্রতিক কালে যে একটা বন্যা হয়ে গেল কিছুদিন আগে, সেই সময় এলাকার লোকেরা যখন বিপদে পড়েছে, তখন তাদের পাশে নিষ্কুঞ্জ সমিতি দাঁড়িয়েছে। এইটুকু আমি যতটুকু জানি, যে যতটুকু পর্যন্ত পারে তারা এলাকারবাসীর প্রয়োজনে এলাকাবাসীর সাথে পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে, এবং অতীতে যা করবে সামনে আরো বেশি পরিমাণ কাজ করবে এলাকার জন্য, এলাকার উন্নয়নের জন্য। তাহলেই নিষ্কুঞ্জ সমিতি ঢাকায় থেকে করুক আর বিলেতে থেকে করুক, যেখানেই করুক, দ্যাট উইল বি সাকসেসফুল। এখানে আমি বিশেষভাবে একটা, এটা যদিও সমিতি না হয়, আমাদের দুলাল, সে একটা ভালো পজিশনে আছে, সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যুগ্ম সচিব, তার চেয়ে বড় কথা সে আছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার বিভাগ, তাই না? স্থানীয় সরকার বিভাগ কিন্তু স্থানীয় লোকাল গভর্নমেন্টের কাজ স্থানীয়ভাবে কাজ করে, সুতরাং তার এখানে আরো বেশি কিছু কাজ করার, সে এমনি সবার জন্য করে। বিশেষ করে আমি তো ওর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে, আমি ওকে বললাম যে এই দুলাল, তুমি আমার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা একটু পাকা করে দাও। দেখি যে সেই এটা সাথে সাথে উপজেলা ইঞ্জিনিয়ারকে ফোন করে দিল, উপজেলা ইঞ্জিনিয়ার লোক পাঠিয়ে দিল, কাজটা হয়ে গেল।
এরকম আরো বিভিন্ন জায়গায় দুলাল আমাদের এলাকার জন্য কাজ করে যাচ্ছে। আশা করি সে যতদিন প্রশাসনিক সরকারের প্রশাসনে থাকবে, যেখানে যেই পজিশনেই সে থাকুক, যেই পজিশনে যে অবস্থায় সে থাকুক, সে এলাকার জন্য কাজ করবে। এছাড়া অন্যরা যারা যেখানে আছেন, হয়তো সকলের একই রকম কাজ করার সুযোগ নেই। কারো কাজ করার সুযোগ আছে অর্থ দিয়া, কারো কাজ করার সুযোগ আছে উপদেশ দিয়া, কারো কাজ করার কি বলে সুযোগ আছে সহযোগিতা করার বিভিন্ন রকম ভাবে। যে যেখানে আছে ঢাকাস্থ, ঢাকায় বসে আমরা থাকি ঠিকই, কিন্তু আমরা এলাকাকে ভুলিনি। আমি ব্যক্তিগত ভুলিনি। আমি সবসময় চেষ্টা করি আমার এলাকাকে কিভাবে যতটুকু সহযোগিতা করা যায়। আমি আমার পজিশন থেকে, আমি যেহেতু আসলে কোনো পাওয়ারলেস ম্যান, উপদেশ দিতে পারি। পাওয়ার উপদেশ যেটুকু দেওয়া যায়, আপনি একটা রুগী নিয়ে গেলে আপনি কোথায় যাবেন সেটুকু অন্তত বলতে পারি। এইটুকু কাজ আমরা যদি করতে পারি, দ্যাট উইল বি সাকসেস। সেটাই আমাদের সফলতা হবে। তা আমি ঢাকা স্টার স্কুল সমিতির আয়োজনে আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এজন্য অনুষ্ঠানটাকে সফল করার জন্য আপনাদের উপস্থিতি অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক, তারা অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আয়োজন করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। ওনাদের পরিশ্রম, ওনাদের বিভিন্ন ধরনের ইনভলভমেন্টের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার জাহিদ ভাইকে। একজন মানুষ যখন অন্তর থেকে ফিল করে, তখনই তার ভিতর থেকে কিছু কথা বেরিয়ে আসে। এই গ্রামের সন্তান, গ্রাম নিয়ে যে ভাবেন, গ্রামের মানুষের কথা চিন্তা করেন, এরকম আমাদের যিনারা এখন সামনে উপস্থিত বসে আছেন, উনি স্ব চিন্তা করে নিজের মতো করে নিজেকে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারেন, কিন্তু আসলে নিজের মাতৃভূমিকে ভুলতে পারেন না। যে কারণেই আমাদের সাথে এভাবে সময় দেওয়া, সঙ্গ দেওয়া, আজকের এই প্রোগ্রামে ওনাদেরকে আমাদের পাওয়া। আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।